ওরে বাবারে বাবা, ছেলে বাচ্চা পালার জন্য প্রচুর এনার্জি দরকার। এটা শুনে আবার কেউ মাইন্ড খেয়েন না যে ছেলে বাচ্চা আছে বলে এই কথা বললাম। ছেলে মেয়ে দুজনেই দুষ্টমি করে, কিন্তু আমার মনে হয় ছেলের একটু বেশি করে। একটু চুপচাপ বসেছিলাম, কোনো কাজ নেই, ও মা ধরে নিয়ে আইসে আমারে, মাম্মি আসো ফুটবল খেলি। বলেন, ওর সাথে কি আমার এখন ফুটবল খেলার বয়স? ও বারান্দা দিয়ে দেখছে নিচে বাচ্চারা ফুটবল খেলে, এখন তারও খেলত। আমার ছেলে এত দুষ্ট দুষ্ট, তার ভয়ে দেখেন গ্লাস ক্লিনারটা আমার কোথায় চিপার মধ্যে ঢুকায় রাখা লাগতেছে। মানে সে আইসা পাইলে গ্লাসের মধ্যে মাইরা শেষ করে দেবে একদিনের মধ্যে। তারে দিছি একটু খেলতে, ওইদিকে সে তুল পার করে ফেলাইতেছিল আমার রুমটারে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাচ্চা ঠিক মতো 3 বেলা ভাত না খাক, কিন্তু খেলা তার কোনো মিস যায় না। খেলাধুলায় সে খুব প্রতু, খেলতেই থাকবো সারাদিন। মানে কি বলবো, আমার পা জিরায় তার পা অ্যাক্সিডেন্ট জিরায় না। সে সারাদিন আমার পিছন পিছন ছুটবো, নইলো খেলনা নিয়ে খেলবো। মানে কখনো কোথাও স্থির হয় না 5 মিনিটের জন্য। না সে ফোন নিয়ে আধা ঘন্টা বসে দেখে, না টিভি সে আধা ঘন্টা দেখে। মানে সে সারাদিন কন্টিনিউসলি ছুটতেই থাকে। এরপর গ্লাসটা ক্লিন করতে যাই, মাথাটা গেছে গরম হইয়া। নিচে একটা ভালো রুমাল নরম, যে ক্লিন করলে গ্লাসটা খুব সুন্দর হবে। ও মা, রুমালটার মধ্যে ধুলা পড়া ছিল, আর সমস্ত ধুলাগুলো আমার গ্লাসে লাগে রয়েছে। ক্যামেরার মধ্যে বোঝা যায় না। তারপর আর কি করার, জামের একটা সেন্টু গেঞ্জি ছিল পুরান, ওইটা দিয়ে মুচ্ছা লাইছি। মেয়েরা মানুষের গেঞ্জি প্যান্ট এগুলো খুব কাজে লাগে, বেসলেও আবার পাতলা রেখে না যায়, আবার ঘর মোছার কাজেও খুব ভালো কাজ করে। যাই হোক, দেখেন কি সুন্দর চোখের সামনে আম বড় হচ্ছে, কিন্তু দেখেই যাবো, খেতে পারবো না। কিন্তু এই পাশে যে খালি জায়গাটা দেখছেন, এখানে গত বছর আম গাছ ছিল, আর এই বাসার বাড়িওয়ালারা আমাদেরকে দিয়েছিল, খেতে পেরেছিলাম, ভালোই লেগেছিল, কিন্তু ওনারা দেয় না। যাই হোক, ওনাদের পেট ব্যথা হবে। আর এই দেখেন পাশের বাসার ভাবির কাছ থেকে এই অ্যালোভেরা গাছটা নিয়েছিলাম, তার সাথে দেখেন কতগুলো ছোট ছোট চারা বের হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর দেখেন খেলাধুলা শেষ, বল টল সবকিছু ছড়াই ছিটায় রাইখা সেই গেছে তার দাদুর রুমে। যাই হোক, ওইখানে গেছে, আমি আস্তে করে দেখে চলে আসছি চোরের মতো। আবার কোনটা নিয়ে আমার কাছে বায়না শুরু করে দেবে। এরপর রান্নাঘরটা একটু ক্লিন করলাম, কারণ রান্নাঘরটা একটু পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তারপর চলে আসলাম আমার খাবার টেবিলের কাছে। দেখেন ক্যামেরায় তো সবসময় আপনাদেরকে দেখায় গুছানো গাছানো, কি সুন্দর পরিপাটি। আসলে কিন্তু সবসময় এমন থাকে না, সবসময় অগোছালোই থাকে। যখন ভিডিও করি তখন শুধু পরিপাটি রাখি। এরপর একটু গুছিয়ে নিলাম টেবিলটাকেও। তারপর চলে আসলাম, এই গাছগুলোর কথা মনে পড়লো। দেখেন ওই যে আমার গাঁদা ফুলের গাছটা, এই ঈদের আনন্দের খেলায় আমি ওর যত্নই করি নাই, আর ও বেচারা মরে গেছে। থাক, ওরে উঠে কবরস্থানে দিয়ে আসছি। এরপর নিয়ে আসছি একটা পট, এটার মধ্যে এখন আমি গাছ লাগাবো। ওই যে পানের মধ্যে যে গাছগুলো দেখছেন, ওই গাছটার আমি নাম জানি না, কচু গাছের মতনই, মানে কচু পাতার মতনই কিছুটা পাতা, কিন্তু দেখতে খুব ভালো লাগে। ফুল না হোক, বাট সবুজ দেখলেই মনটা খুব ভালো লাগে। গাছের প্রতি আমার অনেক ভালোবাসা, কিন্তু কি যে করব, গাছ আনলে আমার হাতে গাছ হয় না, সব মইরা যায়। কিছুদিন আগে একটা লাউ গাছ আনছিলাম, ওইটা মরছে, বিড়ালাই ওইটার উপরে পড়ে ওইটারে শেষ করে দিছে। যা মরা, যা গেছে যা। তারপর গাঁদা ফুলটা সুন্দরী ফুল টুল হইতাছিল। ও মা, ঈদের আনন্দের খেলায় ওর কথা আমি ভুলে গেছি, আর ও আমার ধোকা দিয়া চলে গেছে। যাই হোক, দেখেন এখন সুন্দর লাগতেছে না টপটার মধ্যে, এই যে কচু গাছ না কি গাছ বলে, যাই হোক এটা আমি লাগাইছি। আর সাথে ভাবলাম মানি প্লান্টেরও কিছু ডাল ছিল পানির মধ্যে, শিকড় বের হয়েছিল, ওগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর একটা টবের মধ্যে। তারপর তাই গুটুর গুটুর করতে করতে আজকে সকালটা পার করলাম। আল্লাহ হাফেজ।